আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গত রাতে ভোর রাতে তাবলিগ জামাতে যারা গিয়েছিলেন সেখানে টঙ্গীতে যে দুঃখজনক নির্মম ঘটনা ঘটেছে, আমরা তার নিন্দা জানানোর কোনো ভাষা পাচ্ছি না। সেখানে মানুষজন, বয়োবৃদ্ধ লোক এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন, তারা যখন তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন একটি সন্ত্রাসী গোষ্ঠী তাদের উপর হামলা করে এবং হামলা করে অগণিত মানুষ আহত হয়েছে। আর সবচেয়ে বেদনাদায়ক হচ্ছে যে 3 জন ভাই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে শাহাদত বরণ করেছেন। একজনের পেটে ডাইরেক্ট ছুরি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এগুলো একটি প্রশিক্ষিত সন্ত্রাসী গোষ্ঠীর কাজ। এখানে যারা যারা বলতেছেন যে বিবদমান দুটি পক্ষ, আসলে যারা হামলা করেছেন, এটা তো এই হামলাটা কোনো তাবলিগ যারা করেন তাদের কোনো কাজ না। যিনি তাবলিগ করেন তিনি, তার মত ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই জন্য প্রতিপক্ষকে এইভাবে ছুরি ঢুকিয়ে ডাইরেক্ট মেরে ফেলা, এটা তাবলিগ কেন কোনো মানুষেরই কাজ না। সেজন্য আমরা ঘটনার নিন্দা জানাই। আর আমরা চাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক এবং এটার সমস্যার গভীরে যাওয়া দরকার। এই সমস্যাটা কীভাবে স্থায়ীভাবে শেষ হয় এবং স্থায়ীভাবে শেষ হতে গেলে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেগুলো প্রয়োজন। আসলে সমস্যা জিয়ে রেখে এটা কখনো সমস্যার সমাধান হবে না। সমাধানের জন্য এটার গভীরে যেতে হবে এবং শেষ করতে হবে, এবং সেই কাজটুকুন তাবলিগের যারা মুরব্বী আছেন তাদেরকে এই কাজটুকুন করতে হবে। তা আমরা আহ্বান জানাবো যে আপনারা দ্রুত এই সমস্যাগুলোর সমাধান করুন, এবং যারা দোষী আছেন তাদেরকে এক বিন্দু ছাড় দেওয়া ঠিক না। ছাড় দিলে আরও সমস্যা তৈরি করবে। যারা এই কাজগুলো ঘটিয়েছেন বিভিন্ন সময়ে, আরও আগেও কয়েকবার ঘটেছে এই সমস্যাগুলো, তো সেখানে হামলাকারী যারা, তারা একই পক্ষ এবং তারা সবসময় এইভাবে নির্মমভাবে হামলা করেন। সেখানে তাবলিগে যারা যায়, তাবলিগ ছিল সবচাইতে নির্বিরোধী একটি দাওয়াতি মেহনত, যেখানে মানুষ তার ইসলাহের জন্য যেত, নামাজ কালাম সহি শুদ্ধভাবে পড়া শেখার জন্য যেত, যার দাওয়াতি মেহনত সারা বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। সেই একটি অপ্রতিরোধ্য, একটি নীরব একটি বিপ্লব, সেই বিপ্লবের পিছনে কালিমালিপ্ত এই ঘটনাগুলো আমাদেরকে সবসময় বেদনাহত করে। এই ঘটনাগুলো যারা ঘটিয়েছেন তারা আসলে একটি বিশ্বব্যাপী দাওয়াতি যে মেহনত, সেই মেহনতের পিছনে ছুরিকাঘাত করেছেন। আল্লাহ রাব্বুল তাদেরকে হেদায়েত দান করুন। আর আমরা চাইব যে সমস্যার সমাধান হোক দ্রুত।